আজকে চলে এসেছি 2025-এর ভারতের উচ্চতম দুর্গাপূজা প্যান্ডেলে। এই মুহূর্তে কল্যাণী আইটিআই প্যান্ডেলে সব থেকে বড় আপডেট হলো প্যান্ডেলের উপরে রাউন্ডের যে স্ট্রাকচারগুলো, ওই স্ট্রাকচারগুলো কিন্তু বসানো হয়ে গেছে। অনেক রকম 200 ফুট, 250 ফুট, 300 ফুট অরিজিনাল যেটা, সেটা আপনারা তো নিজেরা চোখে দেখলেও বুঝতে পারবেন। আমাদের এখনো সব থেকে উচ্চতম। এই প্যান্ডেলের হাইট হয়েছে 180 ফুট, আর এত উঁচুতে উঠে দাদারা কিভাবে কাজ করছেন দেখো। ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন পাহাড়ি ফুল, আইসক্রিম কাঠি, দই চামচ, এগুলোকে কেটে কেটে বার্নিশ করে আমরা ভেতরে কাজটা করে একটা একটা করে ফাইবারের সিট অ্যাড করে প্যান্ডেলের যে উপরে রাউন্ড শেপটা সেটা তৈরি করা হচ্ছে। গ্রিনিজ বুকেতে নাম একটা ওঠার কথা ছিল আগের বার, ওটা কি উঠেছিল? ওটা লাইটটা আগের বারের থেকে আরো আশা করছি ভালো হবে, কারণ যেহেতু হোয়াইট প্যান্ডেল, আমাদের সাদা প্যান্ডেলের উপর আলোকসজ্জাটা আরো ভালো হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের আপডেট দিতে। অলরেডি তোমরা জেনেই গেছো কল্যাণী আইটিআই প্যান্ডেলের এবছরের থিম হলো মায়ানমারের সিনমিউম প্যাগোডা। ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তায় যে গেটের কাজগুলো, সেগুলো কিন্তু অলরেডি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। মানে পুজো আসার আগে এখানে কিন্তু একটা পুজো গন্ধ লেগে যায়। নর্মাল সময় স্টেশন থেকে আইটিআই প্যান্ডেল জাস্ট 2 মিনিট লাগে, বাট পুজোর সময় এই রাস্তাটাই কিন্তু প্রায় আধা ঘন্টা লেগে যায় আসতে, মানে এতটা ভিড় থাকে পুজোর সময়। তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, প্যান্ডেলের সামনে যাই আর তোমাদেরকে দেখাই যে কতটা আপডেট হয়েছে প্যান্ডেল। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি প্যান্ডেলের একদম সামনে, আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের অনেকখানি আপডেট হয়েছে বাইরের কাজের। তোমাদেরকে সব কিছুই জানাবো এই ভিডিওতে, তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এই মুহূর্তে কল্যাণী আইটিআই প্যান্ডেলে সব থেকে বড় আপডেট হলো প্যান্ডেলের উপরে রাউন্ডের যে স্ট্রাকচারগুলো, ওই স্ট্রাকচারগুলো কিন্তু বসানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছি আমরা। কল্যাণীর মতো আরও যেসব ফেমাস পুজো প্যান্ডেলগুলো রয়েছে, সেগুলোর আপডেট পেতে গেলে তোমাদের কী করতে হবে বলো তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। সময় এই সাইডে স্টেশন অবধি, আর এই সাইডে যদি বলি, এই সাইডে প্রায় 1 কিলোমিটার অবধি এরকম গেট তৈরি হয়, আর সেগুলোতে খুব সুন্দর লাইটিং হয়। এই টোটাল জায়গাটা পুজোর সময় কিন্তু পুরো একদম জনস্রোত থাকে। শুধু পুজোর সময় নয়, এই সময় থেকে কিন্তু মানুষজন দেখো পুজো প্যান্ডেলের সামনে ভিড় জমিয়েছে। আর যত বেলা বাড়বে, রাত্রি হবে, তত কিন্তু মানুষজনের ভিড় বাড়বে এই প্যান্ডেলের সামনেটাতে। আর এই সময় যদি তোমরা প্যান্ডেল দেখতে আসো, প্যান্ডেলের সাথে সাথে কিন্তু ফ্রিতে নাচও দেখতে পাবে, মানে যে কোনো সময় এলেই কিন্তু দেখতে পাবে। আর এই প্যান্ডেলের হাইট হতে চলেছে প্রায় 180 ফুট, আর দাদারা দেখো কত উঁচুতে উঠে কাজ করছে। সিরিয়াসলি এই দাদাগুলোর জন্যই কিন্তু আমরা তো ভালো ভালো প্যান্ডেলগুলো দেখতে পাই। হ্যাটস অফ এই দাদাদের জন্য। মা দুর্গার আগমনে, উল্লাসে আলিঙ্গনে, মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে। প্যান্ডেলের ওপর যে রাউন্ড স্ট্রাকচারগুলো, সেগুলো কীভাবে হচ্ছে দেখো। ফার্স্টে দড়ির মাধ্যমে নিচ থেকে এই যে ফাইবারের সিটগুলো, এগুলো তুলে নেওয়া হচ্ছে। তারপর এই ফাইবারের সিটগুলোকে প্যান্ডেলের গায়ে একটা একটা করে বসিয়ে এই রাউন্ড শেপটা দেওয়া হচ্ছে। পুজোর সময় প্যান্ডেলের এন্ট্রি গেটটা ওখান দিয়ে শুরু হয়, তারপর লাইন দিয়ে আস্তে আস্তে এই যে মেন গেট দেখতে পাচ্ছি, এই গেটটা পেরিয়ে যে ফোয়ারাটা রয়েছে, ফোয়ারার দুপাশ দিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকতে হয়। প্যান্ডেলের সামনে যে মাঠটা রয়েছে, প্রতি বছর আমরা দেখি কত সুন্দরভাবে সাজানো হয়, বাট এখানে এখনও কাজ শুরু হয়নি সেভাবে, বলতে গেলে কিছুই হয়নি। জাস্ট এই ফোয়ারাটা তৈরি হয়েছে, আর এই ফোয়ারাটা প্যান্ডেলের ঐতিহ্য আরও বাড়িয়ে তোলে। প্রতিবারই আমরা দেখেছি কত সুন্দর লাইটিং হয় এই ফোয়ারাতে, আর যখন এন্ট্রি হয়, এই ফোয়ারার দুপাশ থেকে এন্ট্রি হয়।
ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে। প্রথমবার তোমরা যারা এই প্যান্ডেলে আসবে তো তার জন্য বলে তোমরা আসবে কিভাবে, কিছুই না, শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়াতে নেমে জাস্ট 2 মিনিটের হাঁটা রাস্তা। আর কল্যাণী সীমান্ত ট্রেন না পেলে কল্যাণী ট্রেন ধরে তোমরা আসতে পারবে, সেক্ষেত্রে কল্যাণী স্টেশনে নেমে জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে, আর ভাড়া লাগবে 15 টাকা। তবে পুজোর সময় কিন্তু ভাড়াটা একটু বাড়তে পারে। ভিডিও করতে করতে হঠাৎই বৃষ্টি নেমে গেছে, অলরেডি আগেও 2বার নেমেছিল, এটা 3 নাম্বার। তো ভিডিও করতে পারছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর সন্ধ্যা প্রায় হতেই চললো, জানি না কতটা কি করতে পারবো, বাট চেষ্টা করবো আমি অবশ্যই। বৃষ্টির কারণে লেট হয়ে গেল অনেকটাই, প্রায় সন্ধে হয়ে গেছে এখন। আর এই সন্ধেবেলায় জাস্ট যে হালকা একটা লাইট জ্বলছে গ্রাউন্ডে, ওই লাইটেই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তাহলে ভাবো প্যান্ডেল কমপ্লিটের পর যখন অরিজিনাল লাইটিংটা আমরা দেখবো প্যান্ডেলের, তখন কতটা সুন্দর লাগবে। আর সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আসতেই হবে কল্যাণী ITI মোড়ে। যতই সন্ধে হচ্ছে এই প্যান্ডেলের সামনে মানুষের ভিড় কিন্তু বেড়েই চলেছে, বিশেষ করে যারা রিলস বানায় তাদের আর কি। মানে প্যান্ডেল বন্ধ আছে ভেতরে প্রবেশ, বাট রিল চালু আছে আর কি। প্যান্ডেলের কর্ণধার উইলিয়াম দা। আচ্ছা দাদা, প্যান্ডেল কি পুরোপুরি বন্ধ আছে এখন ভেতরে ঢোকা? আপাতত ভেতরের কাজ এখনো সমাপ্ত হয়নি, ভেতরের কাজটা চলছে, আপাতত বন্ধ আছে। কবে এটা খোলা হবে? এটা দেখুন কমিটির কর্ণধার অরূপ মুখার্জি, টিঙ্কুদা হয়তো আমাদের কমপ্লিটের কথা যখনই বলবো যে হ্যাঁ আমাদের কমপ্লিট, উনি সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে জানিয়ে দেবেন। প্যান্ডেলের কাজ এই মুহূর্তে কতটা প্রস্তুত? প্যান্ডেল কাজ দেখুন আমরা বৃষ্টিতে একটু পিছিয়ে যাচ্ছি, তবে আমরা এখন 70% আমার কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে। আমি ওপরে যে 30% কাজ বাকি আছে সেটা আমরা এখন চালু করলাম, এই 10-15 দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে। ভেতরে কাজ কতটা হয়েছে এই মুহূর্তে? ভেতরে মোটামুটি 90% হয়ে এসছে। কি কি দিয়ে কাজ হয়েছে ভেতরে এবারে? ওই আমরা আগে যা বলেছি, ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন পাহাড়ি ফুল, আইসক্রিম কাঠি, দই চামচ, এগুলোকে কেটে কেটে বার্নিশ করে আমরা ভেতরে কাজটা পুরো সম্পূর্ণ করেছি। যে হোয়াইট বেলের মানে খোল তো পাওয়া যায় না ওইভাবে, মানে এত কিভাবে arrange আমাদের করেছেন? এখন আমাদের এগুলো একটু কালেকশন করতে হয়েছে, অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া, সেগুলো কালেকশন করে আমরা সেগুলোকে কেটে কেটে আমরা হস্তশিল্পে যোগ দিয়েছি। মায়ের গায়ে সোনা কত কিলো থাকছে এবারে? আমি যতটা জানতে পারলাম তাতে গতবারের থেকে 10-15 কিলো সোনা বেশি থাকছে। তাও মোটামুটি টোটাল কত থাকতে পারে? এই 80-85 কিলো। 80-85 কিলো। আচ্ছা, এইবার প্যান্ডেলের নতুন চমক কি? যেটা দর্শক মানে দেখেনি আগের বছরগুলোতে, নতুন কি পাবে প্যান্ডেলে এসে এবারে? নতুন সবকিছুই পাচ্ছে, যেমন চমক তো ঠাকুরের রাত দিকে আছেই, আর বাইরে আমরা এবার ফাইবার কাস্টিং করছি যেটা একদম পুরো হোয়াইট, তার সঙ্গে আলোকসজ্জার চমক পাচ্ছে। প্রতিবারের মতো এবারও পরিপূর্ণতা থাকছে। লাইট কেমন হতে চলেছে এবারে? লাইটটা আগের বারের থেকে আরো আশা করছি ভালো হবে, কারণ যেহেতু হোয়াইট প্যান্ডেল, আমাদের সাদা প্যান্ডেলের উপর আলোকসজ্জাটা আরো ভালো হবে। লেজার লাইটিং থাকবে? না, লেজারটা এখনো যতটুকু শুনলাম কথা চলছিল, এখনো মনে হয় ফাইনাল হয়নি। উদ্বোধনের ডেটটা কি মোটামুটি ফিক্স হয়েছে? উদ্বোধনীটা মহালয়া এখনো রয়েছে, এখনো ফাইনাল ডেট আমরা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এখনো আসে। প্যান্ডেলে প্রতিমা কবে ঢুকছে? মহালয়ার 1-2 দিন আগে ঢুকে যাবে। মহালয়ার 1-2 দিন আগে। রুবিনাস ক্লাবের রেকর্ড তো আগেও বলেছি, এখনো বলি, প্রতি বছরের রেকর্ড আমরা প্রতি বছরই ভাঙি, এবছরও ভাঙতে চলেছি। প্যান্ডেলের হাইটটা কতটা হয়েছে? উচ্চতা আমাদের 180-র কাছাকাছি পৌঁছে গেছে। আর প্যান্ডেলের চওড়া কতটা হবে? চওড়া আমরা রাউন্ড শেপে ধরলে আমাদের 208 ফুট হয়েছে। 208 ফুট। রাউন্ড শেপে। জায়গাটাতে তো মানে সামনের দিকটাতে যেভাবে থাকে সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না, আমরা সামনেটা কি পরে হবে নাকি? না না, সিংভূম প্যান্ডেলে মণ্ডপে যেটা আছে সেটা পরিধি বড়, ছড়ানো আছে। যেহেতু আমাদের মাঠের হিসাবে আমাদের মাঠটা খুবই ছোট, আমরা সেই হিসাব করতে গেলে আমরা আমাদের মাঠে জায়গা হবে না, সামনে আমাদের শাওয়ার বাগান বা এইগুলো এন্ট্রি জায়গাগুলো থাকবে না। তা আমরা সেটাকে মাথায় রেখে, মডেলটাকে এক রেখে আচ্ছা, আমরা উচ্চতাটাকে, যেহেতু ITI ঐতিহ্য উচ্চতা, আমরা উচ্চতাটাকে বাড়ানোর জন্য আমরা ওই ছড়ানো ভাবটাকে এনে আমরা উচ্চতায় নিয়ে গেছি। অনেকে বলে অনেক রকম, 200 ফুট, 250 ফুট, 300 ফুট। অরিজিনাল যেটা সেটা আপনারা তো নিজেরা চোখে দেখলেও বুঝতে পারবেন, আমাদের এখনো সব থেকে উচ্চতম আছে। তাহলে কি মনে হচ্ছে প্রতিবারের মতো সেরা প্যান্ডেল কি এটাই হতে চলেছে? এটা আমরা বলবো কেন, আপনাদের সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান, ট্রেন, বাস সব জায়গায় এখনই হয়েছে, আপনারাই থাম্বনেলে লিখছেন ভারতবর্ষের সব থেকে বড় পুজো। আমাদের আর বলার অপেক্ষা থাকে না, এটা জনসাধারণই ঠিক করে দিয়েছে কোনটা বড় পুজো। গ্রিনিস বুকে যে নাম একটা ওঠার কথা ছিল আগের বার, ওটা কি উঠেছিল?
ওটা আমি এটা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এখনো কথা বলে উঠতে পারিনি, আমি এটা সঠিক এখন সংবাদটা দিতে পারবো। ছাত্রীদের উদ্দেশ্যে আগাম শুভেচ্ছা এবং আগাম আমন্ত্রণ জানাচ্ছি লুমিনাস ক্লাবের পক্ষ থেকে। আপনারা প্রতি বছরের মধ্যে যেভাবে মণ্ডপ, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শন করতে আসেন, এবারও আসুন। প্রশাসন এবং লুমিনাস ক্লাব স্মুথলি এন্ট্রি এবং এক্সিট করার সুব্যবস্থা রেখেছে। দেখো এখনো অবধি প্যান্ডেলে যা যা কাজ হয়েছে তোমাদেরকে সবটাই দেখালাম। বিশেষ কিছু কাজ হয়নি, যে গার্ডেনটা রয়েছে গার্ডেনের কাজ কিন্তু সেরকম বিশেষ কিছু হয়নি। তবে প্যান্ডেলের বাইরের যে কাজ ওটা প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ পুরোপুরি বন্ধ রয়েছে এখন, তাই ভেতরে তোমাদের কিছুই দেখাতে পারলাম না আজকে। বাট নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আমি চেষ্টা করবো দেখানোর, মানে যদি তখন ওপেন হয় আর কি। আর তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।